এসে পড়েছেন একদম ঠিক সময় মতো, এজন্যই আজ আপনি এখানে। এগুলো আমাকে দিন। এই নিন ম্যাডাম। কি ভাবছেন আপনার কাছ থেকে যা নিয়েছেন সব ফেরত দিতে হবে? উনি বলেছেন $10,000 দেবেন, আর আজকে এই ফল নিয়ে এসেছেন। আর জলদি উনি 10,000 কোটি টাকাও দিয়ে দেবেন। চিন্তা করবেন না, শান্ত হন। ম্যাডাম, আরে ফলগুলো তো নিলই না। এদিকে আসুন, বসুন। আসুন, বসে কথা বলা যাক। চিনতে পেরেছেন ওনাকে? আমেরিকা থেকে যখন আমি এখানে ফিরছিলাম তখন এয়ারপোর্টে ওনার সঙ্গে দেখা। আমেরিকায় পড়াশোনা করা তার সন্তানদের সঙ্গে দেখা করে ফিরছিলেন, আর এয়ারপোর্ট পুলিশ তাকে গ্রেফতার করে। কিছু ফর্মালিটিস পূরণ করতে হবে। প্লিজ এখানেই থাকুন। সব জায়গায় ক্যামেরা লাগানো আছে, সো প্লিজ বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না। আমিও একজন সরকারি কর্মকর্তা। আপনি আপনার কাজ চালিয়ে যান, আমি এখানেই আছি। এক্সকিউজ মি, আপনার ফোনটা একটু দিবেন, জরুরি কল করা দরকার। হ্যালো চেরি, আমি মা বলছি। কাঁদছো কেন মা? তুমি একদমই চিন্তা করো না, আমার কিছু হয়নি। তোমার ভাইয়ের খেয়াল রেখো, আমি জলদি চলে আসবো। জলদি চলে আসো মা। মা প্লিজ মা। মা ম্যাডাম, সব ঠিক আছে তো? পরে তার থেকে জানতে পারি স্যার, তিনি একটা ব্যাংকের সিনিয়র অফিসার ছিলেন। তার নামে আপনি ভুয়া ডকুমেন্টস জমা দিয়ে আর সব ধরনের পলিটিক্যাল পাওয়ার খাটিয়ে ওই ব্যাংক থেকে 10,000 কোটি টাকা লোন নিয়েছেন। তারপর ওই লোনটা নিয়েই ঝামেলা বাঁধান, আর ব্যাংক থেকে লোন নিয়ে দেওয়ার জন্য সে আপনার কাছ থেকে টাকা খেয়েছে এই বলে তাকে জেলে পাঠান। স্যার, আমার দিকে ওভাবে তাকাবেন না। ছি ছি, আমি এই ব্যাপারে একদম কিছুই জানি না স্যার, আর আমার কোনো ইস্যু নেই আপনার লেনদেন নিয়ে। কিন্তু স্যার, উনি পরে যে সব কথা বললেন, সত্যি বলতে এসব শুনে বিবেকে নাড়া দিয়েছে। আমাকে গ্রেপ্তার করেছে বলে আমার কোনো কষ্ট নেই। আমি না হলেও আমার বদলে অন্য কাউকে ঠিকই জেলে যেতে হতো। অনেক মধ্যবিত্ত মানুষই পড়াশোনা, কৃষিকাজ, ব্যবসা প্রসারের জন্য আমাদের মতো ব্যাংক থেকে ঋণ নেয়, আর এসব না ভেবে যে আয় ভালো হবে নাকি, ভালোভাবে খাবে নাকি, তারা যথাসময়ে কিস্তি দেওয়ার জন্য কষ্ট করে টাকা জমায়। যদি দু একবার তারা কিস্তির টাকা দিতে না পারে, ব্যাংক তাদের তাড়া করতে করতে ভয় দেখায়। সেসব পরিবার সম্পর্কে তুমি শুনে থাকবে, যারা কিস্তি দিতে না পারায়। আমিও আমার চাকরি জীবনে এমন বহু লোকের জন্য দায়ী, যেখানে অন্যদিকে কিছু লোক 10,000 কোটি, 25,000 কোটি, 5,000 কোটি ঋণ নিয়ে ব্যাংকগুলোতে লুটপাট চালাচ্ছে, আর সেগুলোকে কলঙ্কিত করছে। প্রতিষ্ঠানের টাকাগুলো তারা সব হাতিয়ে নিচ্ছে। দেশের নামি দামি ব্যক্তিরা বিশাল অঙ্কের লোন নিয়ে ব্যাংকগুলোকে ঠকাচ্ছে। লোনের উপর লোন নিয়ে এই ব্যক্তিরা নানা অজুহাতে ঋণ খেলাপি হচ্ছে। এখন পর্যন্ত বকেয়া ঋণ 13 লক্ষ কোটি টাকার বেশি। যদি এই ঋণগুলো নিয়মের আওতায় আসে আর পরিশোধিত হয়, এতে কিছু ব্যাংক কর্মচারীর আত্মা সামান্য হলেও শান্তি পাবে। তাদের বকেয়া শোধ হবে না। আমার খুব কষ্ট হচ্ছিল, নিজের বাবা মার কথা মনে পড়ে গেল স্যার। স্যার, আমার মা বাবা লোন শোধ করতে পারেননি বলে মারা গিয়েছিল, বোঝেননি? 15,000 টাকার জন্য 10,000 কোটি টাকা